তো দেখো গাইস, দেখা দেখো গাইস, একটা ছোট বাচ্চা কচ্ছপ। দেখো কি সুন্দর, দেখো গাইস, দেখো দেখো গাইস, এখন দেখো দেখো এইটুকু ছোট্ট, কি সুন্দর দেখতে, দেখো গাইস। তো একে এখন ছেড়ে দিই। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। তো গাইস এখন আছি আমরা আমাদের মাঠে, আর এখানে এসেছিলাম ভিডিও আপলোড করতে। তো এসে গিয়ে দেখি, দেখো গাইস, এখানে বড় একটি মাছের, এটা মাছের জাল, তো বড় একটি মাছের জাল দেওয়া গাইস। দেখো এটা কত বড়, এটা ফোল্ড করা আছে, মানে মোড়া আছে, এটা আরও বড়। তো এই সব জায়গায় গাইস দেখো জল ফল জমে গেছে। দেখো গাইস, এই সব জায়গায় খালে ফালে সব জায়গায় জল জমে গেছে, তাই জন্য গাইস এই জালগুলো দেয়া হচ্ছে, মাছ ধরা হচ্ছে, আবার শুকনো হচ্ছে। তো এইরকমই অবস্থা। বাকি এখন গাইস মাঠ পুরো ফাঁকা, আর আবহাওয়াটাও ভালো। তো এসেছিলাম ভিডিও আপলোড করতে, রোজ মাঠেই আসছি এখন, কারণ ঘরে একদম নেটওয়ার্ক স্লো। তো চলো আবার ব্যাকে ঘরে যাওয়া যাক। সো গাইস ফাইনালি এখন আপাতত ঘরে এসেছি, আর এসে চান ফান করে নিয়েছি, একদম রেডি। আর আজকে গাইস সারাক্ষণ মানে যা কাজ করতে হলো, কারণ গাইস কালকে হচ্ছে দশর আমাদের এইখানে। তো কালকে ভাত ফাত কিছু খেতে নেই, তো আজকেই লাস্ট মানে ভাত খেতে পারবে। কালকে সারাদিন ভাত খেতেই নেই, তো ভাত মুড়ি খেতে নেই। আর অম্বাবতীও পড়ে গেছে গাইস, তো এই জন্য আজকে বিশাল কাজ ছিল, আর দশরের জন্য অনেক কিছু প্রিপারেশন করতে হয়েছে কালকের জন্য গাইস। আজকের কাজ বেড়ে গেছে, কারণ ঘরে অনেক পরিষ্কার পরিষ্কার এইসব করতে হয়, তাই জন্য সকাল থেকে লেগেছিলাম গাইস। তো সব হয়ে গেছে, আর এই দেখো পুজোকেও চান করে দিয়েছি গাইস আমাদের খরগোশটাকে একদম ভালো করে। আর দেখো লোমগুলো গাইস, দেখো অবস্থা পুরো খাড়া হয়ে গেছে। এই কিরে, চান করে দিয়েছি বলে রাগ হয়ে গেছে? হ্যাঁ, রাগ হয়ে গেছে চান করে দিয়েছি বলে? আর দেখো গাইস, আর কথায় মানে দেখবেই না এদিকে, রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। আচ্ছা, তো চলো গাইস, আপাতত সবই তো কাজ হয়ে গেছে, তো চলো আপাতত এখন বন্ধুদের ঘরের দিকে যাওয়া যাক। প্রথমে তো খাওয়া দাওয়া করতে হবে গাইস, দুপুর হতে চললো। খাওয়া দাওয়া করে তো দেখি আজকে কী হয়েছে। তো গাইস এখন আপাতত খেতে বসা হচ্ছে, আর আজকের মেনুতে দেখো কি কি। তো এখানে আছে ভাত, সোয়াবিন আলু, আর ডিম নিয়ে নিয়েছি একটা করে। এখানে পটল পোস্ত, তাই তো এটা পটল পোস্ত। এখানে এটা কি করলা, করলার চচ্চড়ি। আর এখানে আছে পেঁপে সেদ্ধ। কত রান্না গো, এই পেঁপে সেদ্ধ খাবো না, করলাও খাবো না, সব খেতে হবে, খাবো না বললে হবে না। তো চলো গাইস খেয়ে নেওয়া যাক। সো গাইস ফাইনালি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এখন উঠতে হবে গাইস আমাকে এই ওপরে, এই যে জামগুলো আছে, এই যে জামগুলো, এইগুলো পাড়তে হবে, কারণ কালকে গাইস দশর, তো জাম তো লাগবেই। তো কটা জাম পেরে নিই। আর আবহাওয়াটা দেখো গাইস, রোদ্দুর ছিল এইমাত্র, আর এখন একটু মেঘলা মেঘলা হয়েছে। তো মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে মনে হচ্ছে, তো দেখি কী করা যায়। তো চলো আগে তো জামগুলো গাইস পেরে নিই। সো গাইস দেখতেই পাচ্ছ এখন চালের ওপরে আছি, আর জাম ফল পাততেছি। কিন্তু গাইস দেখো কত বলতা লেগে আছে, তো জামের মধ্যে দেখো গাইস, দেখো হাত দিতেও ভয় লাগছে। দেখো এখানে কত বলতা, মানে বলতাতে পুরো ভর্তি গাইস, জামেতেও ভর্তি, বলতাতেও ভর্তি। আর দেখো এইবার পুরো জামগুলো সব ফুটেছে। আর দেখো এইদিকে আছে, ওই উপরে আছে, কিন্তু একটা বড় জাম ডাল গাইস। আর দেখো ভেঙে পড়ে গেছে জাম ডালটা। আদা গাইস, কত বড় জাম ডালটা ভেঙে পড়ে গেছে। এখানে কতগুলো জাম আছে গাইস, দেখো দেখো অনেকগুলো জাম। তো এইখানে দেখো বলতেই ভর্তি গাইস, পারবো কী করে এখন ওইটাই ভাবছি। মানে একটা একটা জামেতে এক একটা বলতা ধরে আছে। দেখো উড়ছে গাইস, দেখো নিচে পর্যন্ত। এবার কারণ একটা তো বলতা নয়, ভয় লাগছে যদি কামড়ে দেয় কী হবে গাইস। তো দেখি কি করা যায়। সো গাইস এখন চলে এসেছি বন্ধুদের ঘরে আমরা, আর আস্তে আস্তে দেখো গাইস পুরো মেঘলা হয়ে গেছে এদিকটা। তো আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে। আর একটা জিনিস দেখাচ্ছি গাইস, তোমরা সবাই দেখো, কালকে
মানে এত জলে এখানে হ্যাঁ ডামেতে আর ধরতেই পারবি নি। কালকে দেখো গাইস এত জলে কি পেয়েছে আমার বন্ধু। তা দেখো গাইস দেখো গাইস একটা ছোট বাচ্চা কচ্ছপ দেখো কি সুন্দর দেখো গাইস দেখো দেখো আসছে চোখগুলো দেখ রে কি সুন্দর রে। এখানে ছাড় দেখি হালকা করে আরে দেখো গাইস পালাচ্ছে কতটা বাচ্চা দেখো আবার চলে গেল। তো কালকে চলে এসেছিলো এত জলে তো এখন ছাড়া হোক ছাড়তে যাচ্ছি সামনের পুকুর থেকে উঠে চলে এসেছিলো বাচ্চা একদমই ছোট। তো চলো ছেড়ে আসি। তো গাইস এখন ধরার চেষ্টা করছি। পুরি ভাবলি এটা অনেকটাই ছোট জলটা ফেলতে হবে তবে ধরতে হবে। হ্যাঁ পড়ে যাবে দেখবি আবার চলে যাবে পড়ে গেল আচ্ছা তো ফেল ধন্যবাদ ভাই আমার কিন্তু এক বছর এমনি ছাড়বে না ওইসব থাক না ওইসব থাক আমি এর নয় ভালো কথা বলছি এখন ভাবছি কেটে দিলাম হাতিম পালাবে মনে হয় এতটাই দাঁড়া ধরি তোকে দাঁড়া ওরমা হবে না ওরমা ধরতে পারবে না ফিরে ভেঙে যাবে খরচটা ভেঙে মরে যাবে ওরমা ধরে না ও বিরক্ত বোধ করছে হাতে নৌকা চিরি ওই দিক দিয়ে ফেলে দিবি জল লাগবে না পুরম করে নয় তো গাইস এখন সারা টাইম এসে গেছে কিন্তু হাতে আসছে না পালানোর চেষ্টা করছে ভরসাটা কর আমাকে ভেঙে যাবে বেশি করে এখন বাড়ছে তো গাইস এখন দেখো এইটাই লাস্ট হাতে একটা কামড় গাইস এখন দেখো দেখো এইটুকু ছোট্ট কি সুন্দর দেখতে দেখো গাইস। তো একে এখন ছেড়ে দিই। সো গাইস ফাইনালি কচ্ছপটাকে ছেড়ে দিয়ে চলে এসেছি আর এখন যাচ্ছি মাঠের দিকে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এই যে মাঠ সামনে আর এই যে দুই গান্ধীজিকে 3 বাঁধার একটা আমি নয় বাকি দুটো এরা দেখে নাও। এখানে টিক প্র্যাকটিস হচ্ছে এখন রাস্তায় এইখান থেকে না ওই ল্যাম্পপোস্টের পুরো মিডিলটাকে ও বাবা কোনটা হ্যাঁ ওই দেখ মিডিলটাকে বলেছি মিডিলটাকে পোস্টারটাকে নয়। অত জোর নেই রে উড়ে বাবরে একজনও লাগে রে হ্যাঁ নিয়েছিস একটাও হয় রে। আরে আমার দেখ একটাই চান্স হ্যাঁ ওই একটা চান্সে হয় নাকি এইটা করে দেবো দেখ ফোনটা ধরতে পাই একবার একেবার দেখ ওইদিকে দেখ ওইদিকে পিছিয়ে যাবো দেখ একটাই চান্স রড ডায় এইখান থেকে পোস্টারে তারটায় লেগে ও তারটাতে ওই পোস্টারে তো সবাই মারতে পারবে পোস্টারে তো আবার চলছি আবার টিক প্র্যাকটিস হবে কোথাও সামনে গিয়ে তারে হলো এখান থেকে তারে এই এতগুলো তার আছে একটাতেও লাগলে যা চান্স কিন্তু একটাই এত 3-4টে তার আছে একটাতেও লাগে ও বাবা আমার সিঙ্গেলটাকে ট্রাই করেছি দেখ বাচ্চা ছেলেগুলো এটা হাতটা ফসকে গেল এইটা দেখ ও এটাও হাত ফসকে গেল ইট চাই ভালো
এই তো একটা ইট পেয়েছি। দেখ টিকটা দেখ, ওই দেখলি তো পুরো মিডিলে। হ্যাঁ বাবা, চি চি চি, তোমার আদা সো গাইজ জাস্ট এক্ষুনি মানে একটু বাইরের দিকে হাঁটতে গেছিলাম 3 বন্ধু মিলে। তো জাস্ট এই এলাম ঘরে, তো আবার বন্ধুর কল চলে এসছে, বললো যে মোমো খাওয়াতে নাকি নিয়ে যাবে। তো চলো গাইজ, আমি তো সবসময় রেডি। তো এখন একটু খাওয়া দাওয়া বেশি হচ্ছে, কারণ সামনেই শ্রাবণ মাস গাইজ, সব দোকানে ঢুকতে হবে, তো তাই জন্য একটু মানে সবাই পয়সা খরচা হচ্ছে আর কি পায় বলে। তো চলো যা যাক, অনেকদিন এমনিতে বাইরে আমরা চা পা বেশিরভাগ রেগুলার জায়গায় ছেলেরা দূর দূরে যাবে, 50 টাকার তেল পড়বে, 100 টাকার তেল পড়বে, যাবে কিন্তু ওই 20 টাকার চা খেতে গাইস। এটা আমাদের মতন ছেলে যারা আছে বুঝবে। তো এই চা খাওয়ার জন্য গাইস কোথায় না কোথায় চলে যাবে, শুধু চা চা। আর যারা সিগারেট ফিগারেট খায় সিগারেট গাইস, সত্যি কথা যেটা বলছি অনেস্টলি। তো এইটার জন্যই বেশিরভাগ ছেলেরা যায় আমাদের মতো। তো আমরা তো যাই চা সিঙ্গাড়া এইসব খেতে, ঠিক আছে, সিগারেট ফিগারেটটা তো চলে না, কিন্তু চায়ের সাথে সিঙ্গাড়া ফিঙ্গাড়া এইসব আমাদের একদম মানে বেস্ট একদম। তো ওইটার জন্যই যাই। তো অনেক দিন বাইরে এইসব খেতে যাইনি, তো চলো মোমো ফোমো খেয়ে আসি, একটু বন্ধু খাওয়াবে যখন বলছে। সো গাইস, এখন আমরা চলে এসেছি মোমো ফোমো নিয়ে। তো ভাবলাম যে বাইরে খাবো, তার ওখানে না থাক, বৃষ্টি বৃষ্টি চলে আসবে গাইস, বৃষ্টি হচ্ছে তাই ঘরেই নিয়ে চলে এলাম। আর দেখো আমাদের মোমো। তো আপাতত মোমোটা খাচ্ছে এই যে আমাদের অ্যাম্বিস্টার, খাওয়াচ্ছে মানে কন্ট্রি করে গাইস। সে যাই হোক, কন্ট্রি মানে কন্ট্রি। 20 টাকা কি 50 টাকা, 50 টাকা দুজনে 25 করে দিই। সে ও যাই হোক গাইস, আপাতত খাচ্ছে, নাম তো করতেই হবে। তো দেখো, হ্যাঁ এই আওয়াজ আসছে বলে। তো চলো খাওয়া যাক। একটা মোমো প্রথমে তুলে দেখি কেমন। সলিড গাইস, সলিড মোমো করে। তো চলো খাওয়া যাক আপাতত। সো গাইস ফাইনালি সব কিছুর পর এখন চলে এসেছি আমার ঘরে। আর লিটারেলি 11টা বেজে গেছে গাইস, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখনও খাওয়া দাওয়া হয় না। তো চলো এই ভিডিওটাকে আপাতত এইখানে এন্ড করি। তো খেয়ে দিয়ে তারপরে এডিটিংও করতে হবে। তো চলো গাইস, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য বাই বাই, টাটা গাইস।